তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ তোমাদের জন্য উপস্থিত করেছি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ উপস্থিত করেছি কোষে দেখি ১.১ নম্বর অধ্যায়। এই ১.১ নম্বর অধ্যায়ে তোমাদের জন্য থাকছে পূর্ব পাঠের পুনরালোচনা। প্রথমেই তোমরা একের দাগের অঙ্কটি দেখো। সিতারা বেগমের ফলের দোকানে ৬০টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার ১/৪ অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মোট পেয়ারার সংখ্যা ৬০টি। এই ৬০টি পেয়ারার ১/৪ অংশ বিক্রি করেছে। তাহলে ৬০টি পেয়ারার ১/৪ অংশ বলতে আমরা কি বুঝি? না ৬০ গুণিত ১/৪। তোমরা দেখো মোট পেয়ারার সংখ্যা কত? ৬০টি। এবার বলা হয়েছে কি না ৬০টি পেয়ারার ১/৪ অংশ কি করেছে? না বিক্রি করেছে। তাহলে ৬০ গুণিত ১/৪। আমরা জানি র বা এর থাকলে গুণিত চিহ্ন হয়, তাই আমরা কি করছি না ৬০ গুণিত ১/৪ করেছি। এরপর এবার ৪ দিয়ে ৬০কে ভাগ করব আমরা। ৪ দিয়ে ৬০কে ভাগ করলে পাই ৪ ১৫ ৬০, অর্থাৎ ১৫ পেলাম। এরপর ১৫ গুণিত ১ গুণ করলে পাই ১৫, অর্থাৎ ১৫টি পেয়ারা বিক্রি করেছে। এরপর তাহলে অবশিষ্ট কতগুলি আছে? এখন দেখো পেয়ারা পড়ে আছে, তাহলে আমরা বলতে পারি মোট পেয়ারার সংখ্যা ছিল ৬০, সেখান থেকে কটা বিক্রি হয়েছে? না ১৫টা। তাহলে ১৫টা বিয়োগ করে দিলাম। এরপর এখন বিয়োগফল কত পাচ্ছি দেখো, ৬০ থেকে ১৫ বিয়োগ করলে পাই ৪৫, অর্থাৎ ৪৫টি পেয়ারা আর পড়ে রয়েছে। এরপর তোমরা ২ দাগের অঙ্কটি দেখো। মা আমাকে ৬০ টাকার ৫/৬ অংশ এবং দাদাকে ৪৫ টাকার ৭/৯ অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। অর্থাৎ আমরা দেখব কি না মা আমাকে দিয়েছেন ৬০ টাকার ৫/৬ অংশ, সেটা কত আমরা বের করব। একই রকমভাবে দাদাকে দিয়েছেন ৪৫ টাকার ৭/৯ অংশ, এখান থেকে কত হয় আমরা দেখব। এরপর কে বেশি পেল আমরা সেটা এখন বের করব। তোমরা এখন দেখে নাও। এখন তোমরা দেখো মা আমাকে দিয়েছেন ৬০ টাকার ৫/৬ অংশ, তাহলে লিখতে পারি কি, এর থাকলে আমরা গুণিত চিহ্ন দিই, তাহলে লিখতে পারি ৬০ গুণিত ৫/৬। এরপর আমরা ৬ দিয়ে ৬০কে ভাগ করলে পাই ১০, তাহলে উত্তর পাচ্ছি কত না ১০ গুণিত ৫, অর্থাৎ ৫×১০ = ৫০ টাকা দিয়েছে। একই রকমভাবে মা দাদাকে দিয়েছেন কত না ৪৫ টাকার ৭/৯ অংশ, তাহলে লিখতে পারি কি না ৪৫ গুণিত ৭/৯। ৪৫কে ৯ দিয়ে ভাগ করলে ভাগফল পাই ৫, তাহলে ৫ গুণিত ৭ সমান কত না ৩৫ টাকা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে কাকে বেশি টাকা মা দিয়েছেন, সেটা হলো আমাকে ৫০ টাকা। অতএব যে উত্তর লিখব যে মা আমাকে বেশি টাকা দিয়েছেন, এ হলো উত্তর। যদি তোমাদের অঙ্কগুলি ভালো লাগে তোমরা চ্যানেলটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।